হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি অনেকদিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে যে ঈদে নানু বাসায় গিয়েছিলাম, তো সবাই মিলে বাসায় হালিম পাকিয়ে রান্না করে খেয়েছি। তো ওই ব্লগ ভিডিওটা নিয়ে আজকে আসছি। কিভাবে রান্না করছি হালিম ওইটা আপনাদেরকে দেখাবো। হালিম মূলত আমি রান্না করিনি, মানে আমার আম্মু রান্না করেছে। কিভাবে রান্না করেছে আমি দেখেছিলাম, শিখেছিলাম। তো ভাবলাম যে ভিডিও করি, আপনাদেরকেও দেখাই। তো ফার্স্টে হচ্ছে আম্মু গরু মাংস দিয়ে আমরা রান্না করছিলাম, এই জন্য সব মশলাগুলো দিয়ে তারপরে চুলাতে বসাই দিছে। আর নানু বাসায় যেহেতু অনেক মানুষ ছিল, এই জন্য মাটির চুলায় আর কি রান্না করছে। আসলে মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। তো গরু মাংসটা ফার্স্টে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখানে যেহেতু গরু মাংস একটু অনেকক্ষণ কষানো লাগে, অনেকক্ষণ মানে জাল দেওয়া লাগে সিদ্ধ হওয়ার জন্য, তো এখানে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম আর আম্মু কিভাবে রান্না করে সেটাই দেখতেছিলাম। গরুর মাংসগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে আসছিল, তখন আমি আর আমার খালামণি এখানে বসে হালিমের যে মিক্স গুলো ছিল ওগুলা গুলতেছিলাম। হালকা কুসুম গরম পানি করে তারপরে হচ্ছে হালিম মিক্স গুলো আমরা দিয়েছিলাম। তো তারপরে এগুলা ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেহেতু এর মধ্যে অনেক মানে দানা দানা থাকে, তো ওইগুলা ভালো করে চামিচ দিয়ে মিক্স করে নিতে হবে। তো আমার খালামণি বসে ওইটাই করতেছিল। আর এটা হচ্ছে হালিমের মিক্স, এইটা আমরা ভালো করে মানে মিশিয়ে নিতেছিলাম। যেহেতু গরম পানি দিয়েছি, দেওয়ার সাথে সাথে একটু মানে দলা পেকে গেছে, ওইটাকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতেছি। আর এখানে হচ্ছে যে ধনেপাতা, কাঁচা মরিচ যা লাগে সবকিছু আমার আন্টি কুচি করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, কারণ এইগুলা দিলে হালিমের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে এগুলা সব কাটাকাটির পরে আমি হচ্ছে যে দেখতেছিলাম যে আম্মু কিভাবে রান্না করে। এখানে যখন সবকিছু কাটা শেষ হয়ে গেছে, ততক্ষণে আমাদের মানে হালিমটা প্রায় একদম হয়ে যাওয়ার পর্বে। তারপরে কষানো গরুর মাংসর মধ্যে হচ্ছে যে আমরা হালিমের যে মশলা আছে সেটা দিয়ে দিছি। আমি পুরোটা আগে আন্টি দিয়েছিল, ভিডিও করার জন্য এতটুকু দিয়ে আপনাদেরকে দেখালাম। তো এখানে মাংসটা অনেক লোভনীয় লাগতেছিল। আর মাংসটা যখন আর একটু বলক আসছে, তখন হচ্ছে হালিমের মিক্সটা পুরোটা আমরা ঢেলে দিয়েছি। আর হালিমের মিক্সটা দেওয়ার সাথে সাথে এখানে পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি আমরা। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে তারপর হচ্ছে হালিমের মধ্যে দিয়েছি। তখন হালিমের স্মেলটা এত সুন্দর আসতেছিল আর হালিমটা অনেক সুন্দর ঘন হয়েছে। এবং শেষ পর্যায়ে আমরা একদম ধনেপাতা কুচি এন্ড কাঁচামরিচ কুচি সবকিছু একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। হালিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আম্মু নামিয়ে নিয়ে হালকা একটু পারকা দিয়ে নিছে, কারণ যদিও দানা দানা থাকে ওইটার মুখে লাগবে না। তারপর হচ্ছে হালিম মশলা দিয়ে দিয়েছে। আর এখন ভালোভাবে এটাকে মিক্স করে নাড়াচাড়া করে পরিবেশন করতেছি। এই যে দেখেন লাস্ট ফাইনাল লুক, দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক সুস্বাদু ছিল। আমি বাসায় বানিয়ে কখনোই খাইনি, এই ফার্স্ট টাইম খেয়েছি। যতবার খেয়েছি বাহিরেই, বাট আমার কাছে মনে হয়েছে যে বাহিরের হালিম থেকে বাসার হালিমটা অনেক বেস্ট হয়েছে। আর খেতে অনেক মজা লাগছিল, কারণ অনেক ঝাল ছিল। আর ঝাল আমার এমনিতেও ভালো লাগে, হালিমের ক্ষেত্রেও অনেক ভালো লাগে ঝাল, অনেক মজা হয়েছে। তো কার কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে বাসায় হালিম বানিয়ে খেয়েছেন তাও জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।